ক্লাস 6, সামনে তোমাদের টেস্ট পরীক্ষা, তাই ইংলিশ সাবজেক্টটির উপরে একটি সাজেশন দেখে তোমরা সাজেশনটি ভালো করে দেখো। তাহলে তোমাদের পরীক্ষায় কি কি ধরনের প্রশ্ন আসবে বা কি টাইপের কোশ্চেন আসতে পারে সেগুলো নিয়ে পূর্ণ বিস্তারিত আলোচনা। তাহলে প্রথমে সেশনে বলি যে তোমাদের একটি সিন থাকবে, মানে যেটা তোমাদের বইয়ের ছিল পড়েছো ওই সিনটা থাকবে। সেই সিনটা পড়ে নেওয়ার পরে তোমাদের থাকবে কোশ্চেন। কমপ্লিট দ্য সেন্টেন্স, শূন্যস্থান পূরণ। দেখো আলিসিয়া ওয়াচ, দেখো উত্তর করা আছে। তোমরা সিনটা খুব ভালোভাবে পড়ে প্রশ্নগুলো যদি একবার দেখে নাও, প্রশ্নগুলো দেখে নাও। এবার অ্যান্সার দি ফলোইং কোশ্চেন, এইটা থাকবে 3টা প্রশ্ন থাকবে, মানে একটা প্রশ্ন 2 করে, টোটাল 6 নম্বরের প্রশ্ন এখানে থাকছে। তারপরে এই দেখো 2 নম্বর কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন, উত্তর সব করা রয়েছে। তারপরে যে টাইপের কোশ্চেন থাকবে সেটা হলো ট্রি এবং ফলস, অর্থাৎ সত্য মিথ্যা। সত্য মিথ্যা থাকবে 3টি, ঠিক আছে। সত্য মিথ্যা মানে তুমি এই লাইনটা তোমার প্যারাতে মেলাবে, যদি হুবহু মিলে যায় তো লিখবে টি, আর যদি হুবহু না মিলে তাহলে লিখবে এফ, অর্থাৎ মিথ্যা। 3টি কোশ্চেন এখানে গুরুত্বপূর্ণগুলো নেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। তারপরে আনসিন প্যাসেজ। আনসিন প্যাসেজ বলতে বোঝায় যে যেটা তোমাদের বইয়ের মধ্যে পড়া ছিল না, অন্য কোনো একটা নিউজ পেপার বা কোনো কিছু খবরের কাগজ থেকে তুলে একটা আনসিন প্যাসেজ ওরা বানিয়ে দিবে এবং সেখান থেকে প্রশ্ন উত্তরগুলো খুঁজতে হবে। তো আনসিন প্যাসেজগুলো দেখো, খুব সুন্দর একটা আনসিন প্যাসেজ হুগলি রিভারের ব্যাপারে দিয়ে দেওয়া আছে। আর এই আনসিন প্যাসেজটা খুবই গুরুত্বপূর্ণ এবার জন্য। তাই এখান থেকে আমি সত্য মিথ্যা কোশ্চেন থাকবে, তোমরা দেখে নাও, খুঁজে খুঁজে বের করে করতে হয়। তারপরে 3 নম্বর প্রশ্ন এইগুলো থাকবে। তারপরে এইটা দেখো, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, কমপ্লিট দ্য সেন্টেন্স। এটা এক কথায় উত্তর দাও, এরকম প্রশ্ন আর কি। 3টি করতে হবে, তাই 3টি দেওয়া আছে গুরুত্বপূর্ণগুলো। এবারে দেখো তোমাদের একটি রাইট এ স্টোরি বেস দ্য ফলোইং হিন্টস অ্যান্ড এ সিচুয়েটেবল লিটল টাইটেল অফ টু দ্য স্টোরি অ্যান্ড অলসো অ্যাড এ মোরাল। তাহলে একটা স্টোরি লিখতে ওরা বলছে এবং সেই স্টোরির একটা টাইটেল এবং মৌলিক, মানে স্টোরিটা বলতে কি চাইছে সেই মোরালটাও দিতে বলছে। তাই হিন্টস গুলো কি বলছে একটু দেখে নিই। হিন্টস বলছে যে এ লায়ন স্লিপিং এ মাউস রেন ইনটু দ্য লায়ন নোজ লায়ন, মানে একটা লায়নের ঘুমাচ্ছিল এবং একটা ইঁদুর দৌড়াতে দৌড়াতে খেলতে খেলতে হঠাৎ করে তার নাকে ঢুকে যায়। অ্যাংরি, সেই লায়নটা অ্যাংরি হয় এবং কিল দ্য মাউস, মাছ মারার জন্য করে। মাউস কিন্তু প্রার্থনা করে এবং তার জীবনটা সে ফিরিয়ে দেয়। ফ্রি লায়ন নিটেড টোটেড মাউস কাট অন অ্যান্ড লায়ন ফ্রি। একদিন লায়নটি একটি জালে ফেঁসে যায়, সেই মাউস এসে, ইঁদুরটা এসে সে সমস্ত জালগুলো কেটে তাকে বাঁচায়। তো এই ছিল কাহিনী। এখানে আমি কিন্তু সম্পূর্ণ টাইটেল টাইটেল দিয়ে দিয়েছি গল্পের, এ লায়ন অ্যান্ড এ মাউস। তারপরে গল্পটা সুন্দর করে একা ধরে লেখা রয়েছে, তোমরা এই গল্পটা সুন্দর করে দেখে নিবে। মোরাল দেওয়া আছে, মোরাল হলো ডু গুড অ্যান্ড গেট গুড, তুমি যদি ভালো করো তো ভালো পাবে, এটা হচ্ছে মোরাল। তাহলে সকলকে শুভেচ্ছা রইল তোমাদের আগামী পরীক্ষার জন্য।